সবাইকে স্বাগতম। আপনাদের জন্য আরেকটি নতুন এনজিও চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। আর সেটা হচ্ছে গ্রাম উন্নয়ন কেন্দ্র। তো গ্রাম উন্নয়ন কেন্দ্র থেকে আপনারা কিন্তু সম্পূর্ণ এইচএসসি পাশে সারা বাংলাদেশ থেকে সরাসরি সাক্ষাৎকারে আপনারা একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছেন। তো আপনারা কিন্তু তিনটা ক্যাটাগরিতে নিম্নতম এইচএসসি পাস থেকে শুরু করে অনার্স মাস্টার্স কমপ্লিট করা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় নারী পুরুষ সারা বাংলাদেশ থেকে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন। আর সেই বিজ্ঞপ্তিটা নিয়ে আমরা আলোচনা করব। তো এই গ্রাম উন্নয়ন কর্ম তারা কিন্তু সরাসরি এখন আপনার লোক নিয়োগ দেয়। আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু ওই যে জাতীয় এটা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করছে। তো গ্রাম উন্নয়ন কর্ম গাক গ্রাম উন্নয়ন কর্ম যারা একটি জাতীয় পর্যায়ে উন্নয়নমূলক সংস্থা, যারা যারা আপনার এমআরএ সনদপ্রাপ্ত, তারা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি করে থাকে। সেক্ষেত্রে তারা আগামী 15ই মে 2026 তারিখে বগুড়াতে সরাসরি সাক্ষাৎকার তিনটা ক্যাটাগরিতে। তো পদের নামটা হচ্ছে জুনিয়র ফিল্ড অফিসার। আপনার বয়স হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা বয়স সর্বনিম্ন এইচএসসি পাস। হ্যাঁ, সর্বনিম্ন এইচএসসি পাস 25 থেকে 35 বছর। আর এটা পদ আছে ফিল্ড অফিসার, স্নাতক পাস, স্নাতক সমমান ডিগ্রি পাস। তারপর হচ্ছে ফিল্ড অফিসার, যেটা হচ্ছে স্নাতক সমমানের, সর্বোচ্চ বয়স 35, 2টা থেকে 35 পর্যন্ত। তো বেতন ভাতা আপনার এইচএসসি পাশে জুনিয়র ফিল্ড অফিসার পদে এখানে বেতন ভাতা তারা উল্লেখ করে দিয়েছে যে 6 মাস শিক্ষানবিশকালে মাসিক বেতন 16,000 টাকা এবং চাকরি নিয়মিত করার পর বেতন হবে 31,308 টাকা। জাতীয় পর্যায়ে এনজিওতে মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট 2 বছরের কাজে অভিজ্ঞতা যদি থাকে তাহলে শিক্ষানবিশকাল স্বীকৃতিযোগ্য যোগদানের পর থেকে পূর্ণ মাস হতে হবে। অর্থাৎ আপনার যদি কোনো জাতীয় জাতীয় ইয়া থাকে, এনজিওতে আপনার ইয়া থাকে, অভিজ্ঞতা থাকে, তাহলে কিন্তু আপনার যোগদানের পর থেকে আপনার পূর্ণ বেতন যেটা 31,304 টাকা, এটা আপনার পেয়ে যাবেন। আর এটা হচ্ছে ফিল্ড অফিসার পদে স্নাতক সমমান পাশে সর্বোচ্চ বয়স 35 পর্যন্ত আবেদন করতে পারবেন। তো এটা 6 মাস শিক্ষানবিশকাল মাসিক বেতন হবে 18,000 টাকা এবং নতুন যারা আছেন তাদের জন্য, এবং চাকরি নিয়মিতকরণ বেতন হবে 34,120 টাকা। অর্থাৎ স্নাতক সমমান ডিগ্রি যারা আছেন তারা এখানে আবেদন করতে পারবেন সর্বোচ্চ 35 পর্যন্ত, নারী পুরুষ উভয়। তবে এখানে জাতীয় পর্যায়ে যদি আপনাকে ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা, কাজ করার অভিজ্ঞতা থাকে, তাহলে আপনাকে কিন্তু শিক্ষানবিশকাল শিথিলযোগ্য করবে, হয়তো 1-2 মাসে করবে। পরবর্তীতে তারা স্থায়ীকরণের মধ্যে এই বেতন যেটা 34,120 টাকা প্রদান করবে, এখানে তারা উল্লেখ করে লিখে দিয়েছে। তো আরেকটা যেটা আছে এখানে আপনার সিনিয়র ফিল্ড অফিসার, তো এটার জন্য আপনাকে 39,615 বেতন দিবে সর্বসাকুল্যে। তো জাতীয় পর্যায়ে আপনাকে ন্যূনতম 5 বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি এই যে সিনিয়র ফিল্ড অফিসার পদে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে কাজের এনজিওর এই গাক কর্ম উন্নয়ন গ্রাহক উন্নয়ন কর্ম আপনার গ্রাম উন্নয়ন কর্ম গাকের আপনার কাজগুলো কি হবে সাধারণত, এই যেহেতু এনজিও সেক্টর মাইক্রো ফাইন্যান্সে, তো এলাকা আপনি বিভিন্ন এলাকা জরিপ করবেন, সদস্য জরিপ করবেন, সমিতি গঠন, সদস্য ভর্তি, ঋণী সদস্য, ঋণের খাত নির্বাচন, তারপরে ঋণ প্রস্তাব, ঋণ বিতরণ, সঞ্চয় এবং কিস্তি আদায়, এই কাজগুলো আপনাদেরকে করতে হবে। এটা মাঠ লেভেল অফিস সব দিকে আপনার থাকবে, মাঠ লেভেলে বেশি ফোকাস থাকবে এবং অফিস লেভেলে আপনারা এই কাজ করলেও করতে পারবেন, এখানে তারা দিয়ে দিয়েছে। তো এখানে তারা অনেকগুলো ইয়া দিয়ে দিয়েছে। আপনি এই বেতনের পাশাপাশি যে সুযোগ সুবিধাগুলো পাবেন এখানে তারা দিয়ে দিয়েছে, অন্যান্য সুযোগ সুবিধাগুলো এখানে এখানে দেখেন আপনার, এই যে এখানে দেখেন বছরে 3টি উৎসব ভাতা, সিএফ গ্র্যাজুয়েটি, তারপর হচ্ছে দূরত্ব ভাতা, সিটি অ্যালাউন্স, লিভ ইনক্যাশমেন্ট সুবিধা, যাতায়াত ভাতা, দুর্ঘটনাজনিত বীমা, একক আবাসন সুবিধা, 12,000 টাকা জামানত দিতে হবে যা চাকরি শেষে ফেরতযোগ্য। তো এখানে তারা উপরোক্ত এই যে এখানে তারা উল্লেখ করে দিয়েছে, উপরে উল্লেখিত পদে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বর্তমান চাকরিতে কর্মরত আছেন অথবা সাম্প্রতিক সময়ে চাকরি হতে ইস্তফা দিয়েছেন, তাদের ক্ষেত্রে শিক্ষানবিশকাল শিথিলযোগ্য এবং যোগদানের পর থেকে পূর্ণ বেতন প্রাপ্য হবেন। উল্লেখিত ক্রাইটেরিয়া বহির্ভূত প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য নির্ধারিত। অর্থাৎ যদি আপনি আগামী ইয়া থাকে, আপনার অভিজ্ঞতা থাকে, তাহলে কিন্তু আপনি করতে পারেন। তো এখানে আপনি কিভাবে একটা আবেদন করবেন এরকম ভিডিও আমি আমার ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখছি, আপনারা সেখানে দেখে নেবেন। তো এখানে দেখেন আবেদনের সাথে কি কি ডকুমেন্টগুলো নিয়ে আপনার সরাসরি সাক্ষাৎকার দিবেন। তো আগ্রহী প্রার্থীকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত নেবেন, অর্থাৎ অ্যাপ্লিকেশন সহ। হ্যাঁ, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত নিয়ে যাবেন। ওনার বরাবর লিখবেন কোঅর্ডিনেটর মানব সম্পদ বিভাগ, গ্রাম উন্নয়ন কলেজ শহীদ রহমানের বরাবর, এইটা কোঅর্ডিনেটর মানব সম্পদ বিভাগ। হ্যাঁ, তো এখানে আবেদনের সাথে থাকবে রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, সকল শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সনদ যদি থাকে ফটোকপি সহ আগামী 15ই মে শুক্রবার সকাল 9 ঘটিকায় এর মধ্যে জীবন বৃত্তান্ত জমা দেওয়া এবং পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিম্ন ঠিকানায় সরাসরি উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। উল্লেখ্য যে জুনিয়র ফিল্ড অফিসারদের পরীক্ষার বেলা 12টায় অনুষ্ঠিত হবে। বাংলাদেশের যে কোনো জেলায় আপনার বিদ্যমান শাখায় কাজ করার মর্মসূচি থাকতে হবে এবং আগ্রহী প্রার্থীদের অংশগ্রহণ করার জন্য উৎসাহিত হবে। প্রয়োজন ওনার সাথে যোগাযোগ করতে পারেন। আর পরীক্ষার স্থানটা হবে হচ্ছে আপনার গাক প্রধান কার্যালয়, গাক টাওয়ার, বনানী, বগুড়া। তো বগুড়া তাদের হেড অফিসে কিন্তু, হ্যাঁ, বগুড়া তাদের হেড অফিসে আপনারা আগামী 15ই মে 2026 তারিখ সকাল
আহ, শুক্রবার সকাল 9টার মধ্যে উপস্থিত হয়ে আপনারা এখানে করতে পারবেন, এই সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন এই গাক এনজিওতে। তো গ্রাম উন্নয়ন কর্ম গ্রাম উন্নয়ন কর্ম গাক এনজিওতে এটা ছিল তারা সরাসরি সাক্ষাৎকারে আপনার 3টা ক্যাটাগরিতে অসংখ্য জনের নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো এরকম নিতে এখানে আবেদনটা কিভাবে করবেন এরকম একটা ভিডিও আমি যারা নতুন আছেন তারা আমাদের ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে রাখতেছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে যারা এখন পর্যন্ত আমাদের অল জবস নিউজ এইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে